বিপ্লব পরবর্তী সময় বিএনপির জন্য সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জ হলো তার ক্ষুধার্ত নেতাকর্মীদেরকে কন্ট্রোল করা, যারা 15 থেকে 17 বা 18 বছর ধরে ক্ষুধার্ত ছিল, যারা পেট খালি হয়ে গেছে এবং 18 বছর, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 ঘন্টা নয়, বরং 18টা বছর যারা ক্ষুধার্ত ছিল তাদেরকে কন্ট্রোল করা বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে ঘি ঢেলেছিলেন তাদের বড় বড় নেতারা, হয়তোবা ভুলে অথবা অনিচ্ছাকৃত হতে পারে, অথবা স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায় হতে পারে। বিষয়টা কি? বিষয়টা আপনাকে একেবারে ক্লিয়ার করা উচিত। যদি আমরা ধরি নাটোরের ভালো মানের লিডার এবং কেন্দ্রীয় পর্যায়ের লিডার রুহুল কুদ্দুস তালুকদার, ফরিদপুরের শ্যামা ওবায়েদ, কক্সবাজারের সালাউদ্দিন আহমেদ, খয়রুল কবির খোকন, এরা সবাই কিন্তু দলের কর্তৃক শোকজপ্রাপ্ত হয়েছেন এবং দল কঠোরভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। আসলে কি, যদি দেখুন আপনি একটা ঘরে আগুন লেগেছে, চারোদিক থেকে যদি বাতাস আসা শুরু করে, সেই আগুন কি আসলে থামে? নাকি এই আগুনটা আরও ফুলকি বাড়িয়ে দেয়, তার প্রজ্বলনের শক্তিটা আরও বৃদ্ধি পায়? কেমন জানি এরকম একটা অবস্থায়, যেখানে আমি মনে করি যে আসলে এই মুহূর্তে সবচেয়ে বিএনপির শক্তিশালী নেতৃত্ব তারেক জিয়া, যিনি মাঠে না থাকার কারণে, দেশে না থাকার কারণে দলটা একেবারেই ছন্নছাড়া হয়ে যাচ্ছে, যে যার মতো করে চলতেছে এবং তার নেতাকর্মীরা কেউ কারো কমান্ড মানতেছে না। মনে হচ্ছে এমন একটা কিছু, সাগরের গর্জনের মতো তরজোর করে গর্জন তারা ছাড়তেছেন। বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘটনা ঘটতেছে সে বিষয়ে আমি ক্লিয়ার আইডিয়া আপনাদেরকে দেওয়ার দরকার নেই, আপনারা মাঠে ঘাটে সেটা বুঝতেই পারতেছেন। মনে হচ্ছে যেন একটা ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু পজিশন, সিচুয়েশন, এর থিম, থিওরি কোনোটাই মানে পরিবর্তন হয় নাই। যা আগের মতো ছিল, সেই চাঁদাবাজি, সেই জমি দখল, বাজার দখল, মাঠ দখল, রাস্তার দখল, সিএনজি স্টেশন দখল, টেম্পো স্টেশন দখল, তারপরে ছোট যে কি বলা হয় ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটাকে দখল, এরকম দখলের মধ্য দিয়েই কেন যেন দেশটা এগিয়ে যাচ্ছে। সে কারণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিএনপির জন্য ক্ষুধার্ত নেতাকর্মীকে থামানো, তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে আবার রিকগনাইজ করে এবং রিফর্ম করে যে দেশের জন্য রাজনীতি, বরং ব্যক্তির জন্য নয়, এই কথাটা বুঝাইতে গেলে বিএনপিকে হয়তো আরও বড় ধরনের সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সেই কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতো নেতা কি এই মুহূর্তে বাংলাদেশে আছে? আমার মনে হয় তারেক জিয়ার ঘাটতিটা বিএনপি হারে হারে টের পাচ্ছে। যদি খালেদা জিয়া অ্যাক্টিভ থাকতেন মাঠে ঘাটে, তার যদি সুস্থতা থাকতো, আমার মনে হয় তিনি এই সিচুয়েশনটা মিস্টার ফখরুলের চেয়ে বেশি ইজি হ্যান্ডেল করতে পারতেন। কারণ একটা দলের ওনার, স্টেক হোল্ডার, যাদেরকে বলা হয় প্রতিষ্ঠাতার একটা সিরিয়াল আছে, সেই হিসাবে খালেদা জিয়ার যে শক্তি, গতি, স্পিড, এটা কখনোই মির্জা ফখরুলের হাতে আসবে না। কারণ মির্জা ফখরুল শতভাগ খালেদা জিয়ার মতো নিজস্ব চিন্তা দিয়ে কোনোদিনও কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ তার উপরে আরও নেতারা আছেন। যেই জিনিসটা তারেক জিয়া পারতেন, কিন্তু সেই একই সিদ্ধান্ত ফখরুল পারবেন না। এরকম কতগুলো সিচুয়েশনের মধ্যে দিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখনই থামানো উচিত। বিভিন্ন জায়গায় যে কথাগুলো আসতেছে, এটা তো আপনাদের দলের জন্য প্রচণ্ড ক্ষতির কারণ। এটা আপনারা কেন বুঝেন না? যদি মানুষ এই কথা বুঝে যে আসলে আওয়ামী লীগ যেই কর্মকাণ্ড করেছে, বিএনপি এখন ক্ষমতা আসার আগেও সেই একই কর্মকাণ্ড করতেছে, সুতরাং ক্ষমতায় আসলে তারা সবচেয়ে বেশি আঘাত করবে সাধারণ জনগণের উপরে, তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়া খুবই কঠিন বিষয় হয়ে যেতে পারে। দেখুন, আপনারা আপনাদের মতো করে দল চালাবেন, বরং আমরা পাশ থেকে যেটা দেখি সেটা আমরা বলার চেষ্টা করি। সকলকে ধন্যবাদ এবং আপনারা সুস্থ থাকবেন এবং সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনবেন বাংলাদেশে, দেশের উন্নয়ন, গণতন্ত্রের উন্নয়ন, দেশের অর্থনীতির উন্নয়নের জন্য এবং দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি মুক্ত রাজনীতি বাংলাদেশে ফিরে আসুক। আমার সেই পুরাতন ডায়লগটাই বলি যে আসলে বাংলাদেশের মানুষের 5% মানুষকে রাজনীতির সাথে সম্পৃক্ত করা উচিত, বাকি 95% মানুষ অর্থনীতির সাথে সম্পৃক্ত হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে 5% মানুষ অর্থনীতির সাথে সম্পৃক্ত আছে, 95% মানুষ কিন্তু চায়ের আড্ডাতে রাজনীতি বসিয়ে দিয়ে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এখানেই হয়তো বা দেশের জন্য সবচেয়ে একটা বাজে সিচুয়েশনে পরিণত হওয়ার জন্য বা ওই জায়গাটায় উপনীত হওয়ার জন্য দায়ী। আসুন, আমরাও সাধারণ জনগণ কম দায়ী নয়, সাধারণ জনগণও সেখান থেকে যদি নিজেদেরকে চেক করতে পারে, আশা করি দেশ আরও দ্রুত এগিয়ে যাবে, দুর্নীতিমুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে এবং একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।